ওপেন করে রেখেছি, যেখানে বলা হচ্ছে সমস্ত পরীক্ষায় আসার মতন প্রশ্ন উত্তর। জেনে নিন কে কিসের জনক। তো এইখানে মোট 50টা জনকের নাম দেওয়া রয়েছে, যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো সবার ফার্স্ট দেখুন যেটা দিয়েছে, সেটা হচ্ছে অর্থনীতির জনক কে ছিলেন। অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ। আধুনিক অর্থনীতির জনক কে ছিলেন? পল স্যামুয়েলসন। তো এইখানে আমরা অনেকেই ভুল করি আধুনিক অর্থনীতির জনক আর অর্থনীতির জনকের মধ্যে। তো এটা একটু আপনারা ভালো করে দেখে নেবেন, দুটোই কিন্তু আলাদা। অর্থনীতির জনক আলাদা এবং আধুনিক অর্থনীতির জনক কিন্তু আলাদা। অপরাধ বিজ্ঞানের জনক কে ছিলেন? ল্যাম্ব্রাসো। অলিম্পিকের জনক কে ছিলেন? বরান পিয়েরে দা কুবাতে। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ছিলেন? অ্যারিস্টটল। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ছিলেন? নিকোলাস ম্যাকিয়াভেলি। তো একই রকম এইখানে দেখুন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক আর রাষ্ট্রবিজ্ঞানের জনক দুটোই কিন্তু আলাদা। এগুলো একটু ভালো করে আপনাদের খেয়াল রাখতে হবে। 7 নম্বর যেটা বলে সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের জনক কে ছিলেন? অগাস্ট কোথ। গণতন্ত্রের জনক কে ছিলেন? জন লক। জীববিজ্ঞানের জনক কে ছিলেন? অ্যারিস্টটল। প্রাণীবিজ্ঞানের জনক কে ছিলেন? অ্যারিস্টটল। তো এটা একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, যেমন জীববিজ্ঞান আর প্রাণীবিজ্ঞান আমরা সবাই জানি যে জীব প্রাণী একই রকমের হয়, তবুও ঘুরিয়ে দেওয়া হয়েছে যাতে আপনাদের কোনো কনফিউশন না হয়ে যায়। রসায়ন শাস্ত্রের জনক কে ছিলেন? জাবের উবেন হায়ান। আধুনিক রসায়নের জনক কে ছিলেন? জন ডাল্টন। একই রকম এটাও দেখতে পারেন, একটু ভালো করে চেক করে নেবেন। আরেকটা দেখুন, আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে ছিলেন? ল্যাভোসিও। তো এই জায়গায় যে 3টে কোশ্চেন দিয়েছি, 3টে কোশ্চেনের মধ্যে কিন্তু 3 রকমের অ্যান্সার হতে পারে। সব ফার্স্ট দেখুন রসায়ন শাস্ত্রের জনক, তারপর হচ্ছে আধুনিক রসায়নের জনক, তারপর হচ্ছে আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক। তো 3টেই কিন্তু আলাদা আলাদা। তো এইগুলো কিন্তু আপনাদের ভালো করে নজরে রাখতে হবে। পরেরটা চলে আসি, পদার্থবিজ্ঞানের জনক কে ছিলেন? আইজ্যাক নিউটন। আধুনিক পদার্থবিজ্ঞানের জনক কে ছিলেন? আলবার্ট আইনস্টাইন। হিসাব বিজ্ঞানের জনক কে ছিলেন? লুকা প্যাসুয়েলি। চিকিৎসা বিজ্ঞানের জনক কে ছিলেন? ইবনে সিনা। মেডিসিনের জনক কে ছিলেন? হিপোক্রেটিস। হোমিওশাস্ত্রের জনক কে ছিলেন? ডাক্তার স্যামুয়েল হ্যানিমান। টেস্ট টিউব বেবির জনক কে ছিলেন? আর জে এডওয়ার্ড। দর্শনশাস্ত্রের আদি জনক কে ছিলেন? থেলিস। আধুনিক দর্শনশাস্ত্রের জনক কে ছিলেন? রেনে ডেকার্টেস। দর্শনশাস্ত্রের জনক কে ছিলেন? সক্রেটিস। ইতিহাসের জনক কে ছিলেন? হেরোডোটাস। ভূগোলের জনক কে ছিলেন? ইরাটোস্থেনিস। বিজ্ঞানের জনক কে ছিলেন? থ্যালিস। আধুনিক বিজ্ঞানের জনক কে ছিলেন? রজার বেকন। গণিতের জনক কে ছিলেন? আর্কিমিডিস। বীজগণিতের জনক কে ছিলেন? আল খাওয়ারিজমি। জ্যামিতির জনক কে ছিলেন? ইউক্লিড। ক্যালকুলাসের জনক কে ছিলেন? আইজ্যাক নিউটন। জীবাণু বিদ্যার জনক কে ছিলেন? লুই পাস্তুর। বিবর্তনবাদ তত্ত্বের জনক কে ছিলেন? চার্লস ডারউইন। সামাজিক বিবর্তনবাদের জনক কে ছিলেন? হারবার্ট স্পেন্সার। বংশগতি বিদ্যার জনক কে ছিলেন? প্রোডার জন মেন্ডেল। গ্রোডার জোহান মেন্ডেল। শ্রেণীকরণ বিদ্যার জনক কে ছিলেন? কারোলাস লিনিয়াস। শরীরবিদ্যার জনক কে ছিলেন? উইলিয়াম হার্ভে। মনোবিজ্ঞানের জনক কে ছিলেন? উইলিয়াম ওন্ড। আধুনিক শিক্ষার জনক কে ছিলেন? সক্রেটিস। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে ছিলেন? জর্জ বার্নার্ডস।
তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করা থাকলে কী হবে, আমি যখনই কোনো এইরকম ভিডিও নিয়ে আসবো তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সাবস্ক্রাইব করার জন্য দেখুন একটা লাল সাবস্ক্রাইব বাটন দেখা যাচ্ছে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবেন, যেটা ভিডিওর নিচে ঠিক দেখা যাচ্ছে। তো এই বাটনে ক্লিক করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে থাকবেন। যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে দেখবেন একটা বেল আইকন চলে আসবে, সে আইকনটাকে এবার প্রেস করে নেবেন সবসময় আপডেট পাওয়ার জন্য। তো চলুন পরেরগুলো দেখে নিই। ইংরেজি কবিতার জনক কে ছিলেন? জিওফ্রে চসার। বাংলা গদ্য ছন্দের জনক কে ছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের জনক কে ছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সনেটের জনক কে ছিলেন? পেত্রাক ইতালির। রুশ সনেটের জনক কে ছিলেন? আলেকজান্ডার পুশকিন। রুশ সাহিত্যের জনক কে ছিলেন? ম্যাক্সিম গোর্কি। বাংলা সনেটের জনক কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কবিতায় সনেট অমৃতাক্ষর ছন্দের জনক কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কবিতার জনক কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক বাংলার কবিতার জনক কে ছিলেন? সৈয়দ আলী আহসান। তো এই ছিল আজকের মোট 50টা কে কিসের জনক। তো এই 50টা জনকের নাম যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পরীক্ষা 1 নম্বর কেউ আটকাতে পারবে না। তাছাড়া এইখানে কতগুলো জিনিস ফলো করা রয়েছে, যেমন আমি আপনাদের বলে দেবো কোন কোন জিনিসগুলো ফলো করা রয়েছে। ফার্স্ট দেখবেন আধুনিক বিজ্ঞানের জনক, যেমন আধুনিক বিজ্ঞানের জনক কে ছিলেন? রজার বেকন। আবার এইখানে দেখুন বিজ্ঞানের জনক কে ছিলেন? থ্যালিস। তো এই যে আধুনিক বিজ্ঞান বা শুধু বিজ্ঞানের জনক, এই যে যত জনকগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যে দর্শন শাস্ত্রের আদি জনক কে ছিলেন। তারপর এটা দেখুন আধুনিক দর্শন শাস্ত্রের জনক কে ছিলেন। তারপর আরও একটা দেখুন দর্শন শাস্ত্রের জনক কে ছিলেন। তো এইখানে মোট 3খানা কোশ্চেন রয়েছে। এই 3খানা কোশ্চেন কিন্তু আপনাদের মাথাটাকে ঘুরিয়ে দিতে পারে। যখনই পরীক্ষায় আসবে তখনই যদি এই 3টেই ধরুন অপশানে রয়েছে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোনটা সঠিক অ্যান্সার রয়েছে। সাপোজ ধরুন আপনাদের পরীক্ষায় এলো আধুনিক দর্শন শাস্ত্রের জনক কে ছিলেন, আপনারা সেখানে দেখতে পাচ্ছেন 4খানা রয়েছে, ধরুন এই 3টে রয়েছে প্লাস আরও একটা রয়েছে, তখন কিন্তু আপনাদের মাথাটা হলো একটুও বিগড়বে যে এইখান থেকে সঠিক অ্যান্সার কোনটা। তো এইগুলো যদি আপনারা সঠিকভাবে পড়ে যান বা সঠিকভাবে দেখে যান তাহলে কিন্তু আপনাদের অনেকটা সুবিধা হতে পারে এইগুলোকে বোঝানোর জন্য। তার জন্য আমি বলবো এই যে 50টা আপনারা পেলেন সেই 50টাকে অবশ্যই বারবার রিভাইজ করুন। দরকার পড়লে ভিডিওটাকে আপনারা সেভ করে নিন, সেভ করার পর বারবার এটাকে রিভাইজ করুন। এই 50টার মধ্যে কিন্তু আপনারা প্রত্যেক পরীক্ষাতেই একটা না একটা করে পাবেনই। তো একটা পাওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটাকে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের যত ফ্রেন্ড রয়েছে, যত ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে অবশ্যই আমার এই ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন। আর নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর কমেন্ট করে জানাবেন আপনাদের আর কী ধরনের বা কী কোয়ালিটির ভিডিও দরকার সেটা কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করে না জানান তাহলে কিন্তু আমার বোঝাটা অত সম্ভব হবে না। তো আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে বা কেমন হচ্ছে, তাহলে আমি আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওতে অবশ্যই লাইক করবেন, লাইক করলে কিছুটা মোটিভেশন পাওয়া যায় নতুন ভিডিও তৈরি করার জন্য। তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।